আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, কারণ লক্ষাধিক শিক্ষার্থী, বলতে পারো 8 লক্ষেরও অধিক শিক্ষার্থী প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়। সারা বাংলাদেশে নানা জায়গায় এই বিশ্ববিদ্যালয়টির অধীনে অন্তর্ভুক্ত কলেজগুলো রয়েছে, যেখানে শিক্ষার্থীরা অনার্স, প্রফেশনাল অনার্স সহ নানা ধরনের কোর্সে ভর্তি হতে পারে। অনেকেই একটি প্রশ্ন আমাকে করে থাকে যে ভাইয়া, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রাই করেছি, এখন আমার কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো অপশন নেই, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কোর্সে আমার ভর্তি হওয়া উচিত হবে? অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হব নাকি প্রফেশনালে ভর্তি হব, নাকি অন ক্যাম্পাস আমার জন্য ভালো হবে? কেউ কেউ আবার জিজ্ঞেস করেন ডিগ্রি ভালো হবে নাকি অনার্স ভালো হবে? এই নিয়ে নানা প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 5টি কোর্স রয়েছে সেই 5টি কোর্স নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই কোর্সগুলোর মধ্যে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, কোনটার কি অসুবিধা সুবিধা রয়েছে, সব কিছু আলোচনা করব। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ। প্রথমেই আসি জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স সম্পর্কে বেসিক একটি ধারণা। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে টোটাল 5টি কোর্স রয়েছে। একটি হচ্ছে সাধারণ অনার্স, দ্বিতীয়টি হচ্ছে প্রফেশনাল অনার্স, তৃতীয়টি হচ্ছে অন ক্যাম্পাস অনার্স, চতুর্থ ডিগ্রি পাস কোর্স এবং ডিগ্রি প্রাইভেট কোর্স। টোটাল 5টি কোর্স রয়েছে এবং কোর্স ভেদে কিন্তু যোগ্যতা, অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু ভিন্নতা রয়েছে। অনার্স মানেই হচ্ছে এই কোর্সগুলো 4 বছর মেয়াদী হয়ে থাকে। অন্যদিকে ডিগ্রি পাস কোর্স এবং ডিগ্রি প্রাইভেট, এই দুটি কোর্স কিন্তু 3 বছর মেয়াদী কোর্স। তার মানে এখানে 1 বছরের একটা কিন্তু পার্থক্য রয়েছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কি কি সাবজেক্ট অফার করা হচ্ছে? সাধারণ অনার্সে যে সাবজেক্টগুলো অফার করা হয় সেগুলো হলো টিপিক্যাল সাবজেক্ট, যেমন বাংলায় অনার্স, ইংরেজিতে অনার্স, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, এই ধরনের। পাশাপাশি কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফাইন্যান্সে অনার্স। অন্যদিকে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, বোটানি, এগুলোতে অনার্স। প্রফেশনাল অনার্সে কিন্তু একদম ভিন্ন ধরনের কোর্স অফার করা হয়ে থাকে। মূলত প্রফেশনাল অনার্সে যে কোর্সগুলো অফার করা হয়, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো অফার করা হয় প্রায় একই ধরনের কোর্স, যেমন বিবিএ, সিএসসি, ট্রিপলি বা বলতে পারো ফ্যাশন ডিজাইন বা নিটওয়্যার ম্যানুফ্যাকচার অথবা মিডিয়া, এই টাইপের কোর্সগুলো এখানে মূলত অফার করা হয়। পাশাপাশি তোমরা জানো অন ক্যাম্পাস অনার্স নতুন একটি অনার্স চালু হয়েছে। এখানে এলএলবি, বিবিএ, নিউট্রিশন জাতীয় সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে। আর ডিগ্রি পাস কোর্স বলো, ডিগ্রি প্রাইভেটে বলো, সেখানে 3 থেকে 4টি কোর্সই রয়েছে, যেমন বিএসএস, বিবিএস, বিএসসি বা বিবিএ, এই ধরনের কোর্সগুলো অফার করা হয়। সায়েন্স, কমার্স আর সবাই এখানে আবেদন করতে পারে। এবারে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাবজেক্ট নিয়ে তো বুঝলাম, এই সাবজেক্টগুলোতে আবেদন করার জন্য কেমন যোগ্যতার প্রয়োজন হয়? বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বড় সুবিধা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব অল্প জিপিএ দিয়ে অ্যাডমিশন নেওয়া সম্ভব। কিছু সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট হয়, কিছু সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট হয় না। যেমন অনার্সগুলোতে, যেমন সাধারণ অনার্স, অন ক্যাম্পাস অনার্স, এই দুটি কোর্সে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয়। অন্যদিকে প্রফেশনাল অনার্সে ভর্তি পরীক্ষা এখনো পর্যন্ত দিতে হচ্ছে না। ডিগ্রি পাস কোর্সেও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় না এখনো পর্যন্ত, অর্থাৎ এই ভিডিও করা পর্যন্ত। তার মানে ভর্তি পরীক্ষা ছাড়াও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়া পসিবল। পাশাপাশি খুব অল্প জিপিএ, যেমন অনার্সের ক্ষেত্রে, সাধারণ অনার্সের ক্ষেত্রে 2.50 হলেই আবেদন করা যায় এসএসসি এবং এইচএসসিতে। প্রফেশনাল অনার্সও সেম 2.50। ডিগ্রি পাস কোর্সে 2.0 নিয়েও আবেদন করা যায়। তার মানে ন্যূনতম তুমি একটি জিপিএ পেয়েছো তা নিয়েও আবেদন করা সম্ভব। পাশাপাশি একটি বড় সুবিধাটি হচ্ছে এখানে কিন্তু একাধিক বছরের ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যায়। সাধারণ অনার্স এবং অন ক্যাম্পাস অনার্সের ক্ষেত্রে 1 বছরের ইয়ার গ্যাপ, তার মানে হচ্ছে এই বছর তুমি পরীক্ষা দিয়েছো, চান্স পাওনি, সমস্যা নেই, আগামী বছরে তুমি পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইম অ্যালাউ করছে। আর অন্যদিকে প্রফেশনাল অনার্স ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ইয়ার গ্যাপও কিন্তু গ্রহণ করছে। অর্থাৎ তুমি এই বছর ভর্তি হতে পারোনি, সমস্যা নেই, আগামী বছর ভর্তি হতে পারবে না, সমস্যা নেই, এর পরের বছর তুমি ভর্তি হতে পারবে, অর্থাৎ 3 বছর তোমাকে সুযোগ দিচ্ছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানকার পরীক্ষার পদ্ধতিটা কেমন? বন্ধুরা, এখানে পরীক্ষার পদ্ধতি সব জায়গায় অলমোস্ট সেম, সবই হচ্ছে জিপিএ সিস্টেমে হয়ে থাকে। তবে এখানে ভার্সন রয়েছে, যেমন সাধারণ অনার্স এখানে বাংলা ইংরেজি ভার্সন কিন্তু রয়েছে, প্রফেশনাল অনার্স শুধুমাত্র ইংরেজি ভার্সন, ডিগ্রি পাস কোর্স এবং ডিগ্রি প্রাইভেট কোর্স এটা বাংলা মিডিয়ামে পড়ানো হয়ে থাকে, শুধুমাত্র ইংরেজি সাবজেক্টটা বাদে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায়, এই যে আপনি অনার্সের কথা বললেন, প্রফেশনাল অনার্সের কথা বললেন বা ডিগ্রির কথা বললেন,
এগুলোর সুবিধা অসুবিধাগুলো কি, কারণ সুবিধা অসুবিধাগুলো না জানলে আমরা তো ডিসাইডই করতে পারবো না। প্রথমেই আমি অনার্স নিয়ে কথাবার্তা বলি। সাধারণ অনার্স, প্রফেশনাল অনার্স এবং অন ক্যাম্পাস অনার্স। অনার্স মানেই হচ্ছে 4 বছর মেয়াদি কোর্স। আর এইখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সবগুলোই মোটামুটি ডিমান্ডেবল সাবজেক্ট বলতে পারো। তবে ওভারঅল যদি আমাকে বলো তাহলে প্রফেশনাল অনার্সকে আমি সাধারণ অনার্স বা অন ক্যাম্পাস অনার্স থেকে এগিয়ে রাখবো, কারণ এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। অনার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তুমি 4 বছরের অনার্স কমপ্লিট করতে পারতেছো এবং অনার্স কমপ্লিট করার সাথে সাথে বিভিন্ন জবে বিসিএস সহ গভর্নমেন্ট সহ নন গভর্নমেন্ট সব জায়গায় তুমি আবেদন করতে পারছো, কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অনার্স পাস ন্যূনতম চাচ্ছে। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে ভ্যালু। অনার্সের ভ্যালু কিন্তু ডিগ্রির তুলনায় কিছুটা বেশি দেওয়া হয়, কারণ এখানে বেশি সাবজেক্ট পড়তে হয়, পড়াশোনার প্রেশার থাকে, শিক্ষার্থীকে বেশি সময় দিতে হয় পড়াশোনার ক্ষেত্রে। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিগ্রির তুলনায় অনার্সকে ভ্যালু দেওয়া হয়, সেটা সাধারণ অনার্স হোক, প্রফেশনাল অনার্স হোক বা অন ক্যাম্পাস অনার্স হোক। তবে এই 3 ধরনের অনার্সের মধ্যে প্রফেশনাল অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এটা একটু বেশি ভ্যালু দেওয়া হয়। তবে বন্ধুরা অনার্সের মধ্যেও কিন্তু কিছুটা তারতম্য রয়েছে। যেমন তুমি সাধারণ অনার্স বা অন ক্যাম্পাস অনার্স যদি কমপ্লিট করো তাহলে এখান থেকে অনার্স কমপ্লিট করার পর তুমি চাকরি বাকরিতে আবেদন করতে পারলেও বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার জন্য কিন্তু তোমার IELTS প্রয়োজন হচ্ছে। অন্যদিকে যারা প্রফেশনাল অনার্স করবে তাদের কিন্তু IELTS না হলেও চলবে, কারণ তারা MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটি পাচ্ছে এবং এই সার্টিফিকেট দিয়ে IELTS এর অল্টারনেটিভ ইউজ করে কিন্তু তারা দেশের বাইরে উচ্চ শিক্ষাটা খুব সহজেই নিতে পারে। পাশাপাশি সাধারণ অনার্সের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কিন্তু কোনো ধরনের ইন্টার্নশিপের সুযোগ পায় না, আর প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কিন্তু ইন্টার্নশিপের সুযোগ সুবিধা পায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় একটা ব্যাংক হোক, একটা প্রতিষ্ঠানে হোক, যদি ইন্টার্নশিপ করতে পারে সেখান থেকে কিন্তু চাকরির একটা সুযোগ কিন্তু তার সৃষ্টি হয়ে যায়। এদিক থেকে কিন্তু সাধারণ অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সের শিক্ষার্থীরা কিন্তু অনেক ধাপ এগিয়ে থাকে। এবার আসি অনার্সের কিছু অসুবিধা নিয়ে কথা বলবো। বন্ধুরা এই 3টি অনার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে খরচ। সাধারণ অনার্সের ক্ষেত্রে সরকারি বেসরকারিতে পড়ার অপশন থাকে, স্বাভাবিকভাবে সরকারি অনার্সগুলোতে কিছুটা কম টাকা পয়সা খরচা হয়, আর বেসরকারি অনার্সে যদি বেসরকারি কলেজ থেকে তুমি অনার্স করতে চাইলে সেখানে খরচাটা একটু বেশি হয়। আর প্রফেশনাল অনার্সে এই সব জায়গার তুলনায় খরচটা বেশি হয়, কারণ প্রফেশনাল অনার্স শুধুমাত্র প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ানো হয়ে থাকে এবং এখানে তাদের সুবিধার উপর বেস করে খরচ কিন্তু লক্ষাধিক হয়ে থাকে। তাই যাদের খরচ নিয়ে চিন্তা রয়েছে তারা কিন্তু প্রফেশনাল অনার্স চিন্তা না করে সাধারণ অনার্সের কথা ভাবতে পারো। আর অনেকেই বলতে পারো তাহলে ভাইয়া অন ক্যাম্পাসের কথা বলছেন না কেন, কারণ অন ক্যাম্পাসও প্রায় একই ধরনের খরচা হয়, তবে অন ক্যাম্পাস অনার্সের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আসন সংখ্যা খুবই কম। আর অন ক্যাম্পাস শুধু অন ক্যাম্পাসেই হয়ে থাকে, অর্থাৎ গাজীপুরেই হয়ে থাকে, তাই চান্স পেলে অন্য জায়গা থেকে তোমাকে কিন্তু গাজীপুরে এসে পড়াশোনা করতে হবে, আর সেখানে কিন্তু থাকার জায়গা নেই, অর্থাৎ নিজস্ব হলের ব্যবস্থা নেই, তাই তোমাকে নিজস্ব থাকার ব্যবস্থা করে নিতে হবে। আর সাধারণ অনার্স বা প্রফেশনাল অনার্স কিন্তু নিজের এরিয়া থেকেই করা সম্ভব, ঢাকায় আসার প্রয়োজনীয়তা নেই, গাজীপুরে আসার কিন্তু প্রয়োজনীয়তা নেই। অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের মধ্যে সেশন জটটা কেমন রয়েছে, কারণ অনেকের চিন্তার বিষয় রয়েছে। বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এক সময় ভালোই সেশন জট ছিল, কর্তৃপক্ষ আস্তে আস্তে এই সেশন জটটাকে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। রিসেন্টলি যেহেতু বাংলাদেশে একটি বড় পরিবর্তন হয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিস্টেমে কিন্তু এটা এফেক্ট করেছে, তাই শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না অন্য অন্য জায়গায় কিন্তু কিছুটা সেশন জট তোমরা দেখতে পাবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো আগে থেকেই কাটিয়ে ওঠার জন্য ট্রাই করছে এবং তোমরা দেখবে আগামীতে এটা আরো কমে আসবে। সর্বশেষ যে অসুবিধার কথা বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ অনার্স এবং অন ক্যাম্পাস অনার্সে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয়, আর প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে এই ভিডিও করা পর্যন্ত কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হয় না। তাই এখানে কিন্তু ভর্তি পরীক্ষা যেহেতু হচ্ছে দুটি কোর্সে, তাই চান্স পাওয়াটা তুলনামূলক চ্যালেঞ্জিং বলা যেতে পারে, বা প্রস্তুতি নিয়ে একটা ভর্তি প্রক্রিয়ার যুক্ত থাকার ব্যাপার রয়েছে, যেটা অন্য কোনো কোর্সে কিন্তু নেই। তাই সুবিধা অসুবিধা তুমি হিসাবে ধরে নিতে পারো। এবারে আমরা আসি ডিগ্রি নিয়ে কথাবার্তা। বন্ধুরা ডিগ্রি পাস কোর্স নিয়ে অনেকেরই একটি কনফিউশন কাজ করে যে ডিগ্রি আমার জন্য ভালো হবে কিনা, ডিগ্রি মূলত কাদের জন্য পারফেক্ট, এই বিষয়গুলো বোঝার আগে ডিগ্রির কিছু সুবিধা অসুবিধা আমরা জেনে নিই।
ডিগ্রির প্রথম সুবিধাটি হচ্ছে ডিগ্রি 3 বছর হচ্ছে। দ্বিতীয় সুবিধা, সরকারি বেসরকারি পড়ার মতো সুযোগ রয়েছে, পাশাপাশি খুব অল্প পয়সা এখানে পড়াশোনা করা যায়। সরকারিগুলোতে নামমাত্র মূল্যে 3,000 4,000 টাকা দিয়ে ভর্তি, বেসরকারিতে হয়তো বা 5,000 টাকার মধ্যে ভর্তি, মানে মোটামুটি কম পয়সার মধ্যে তুমি কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে পারতেছো। পাশাপাশি ডিগ্রিতে সারা বাংলাদেশে তোমার নিজের এরিয়াতেও কিন্তু কলেজ রয়েছে, সেখানে ডিগ্রিতে তুমি ভর্তি হতে পারবে। তার মানে এর জন্য তোমাকে ঢাকাতে বা অন্য কোথাও যেতে হচ্ছে না। তৃতীয় সুবিধা, ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু তুমি পড়তে পারতেছো, অর্থাৎ 3 বছরও তোমার যদি ইয়ার গ্যাপ থেকে থাকে তারপরেও তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে। আর প্রাইভেট কোর্স অর্থাৎ ডিগ্রি প্রাইভেট কোর্সে আরও বেশি ইয়ার গ্যাপ গ্রহণ করা হয়, ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে না, পাশাপাশি পড়ালেখার প্রেশার অনার্সের তুলনায় কিন্তু কম বলা যায়। তাই এখানে পড়াশোনা করা অবস্থায় তুমি কিন্তু পার্ট টাইম জব বা তোমার স্কিল ডেভেলপমেন্ট অথবা কোনো কাজের বা ব্যবসার সাথেও কিন্তু তুমি যুক্ত থাকতে পারবে, অর্থাৎ কাজ করেও কিন্তু এখানে পড়াশোনা করা সম্ভব। পাশাপাশি একটি বড় সুবিধার কথা বলবো, ডিগ্রি পাস কোর্সে যারা সরকারিতে ভর্তি হবে তারা কিন্তু উপবৃত্তিও পাবে, যেটা কিন্তু অনার্সে বা অন্য কোথাও কিন্তু দেওয়া হয় না। 3 বছরে প্রায় 14,700 টাকার মতো তোমাকে উপবৃত্তি দেওয়া হবে গভর্নমেন্টের থেকে। এটা কিন্তু একটা বড় সুযোগ বলা যেতে পারে, অর্থাৎ খরচ তো হচ্ছেই কম, পাশাপাশি উল্টো কিন্তু টাকা পয়সা পাওয়া যাচ্ছে। এত সব সুবিধার কথা বলে অসুবিধা নেই ডিগ্রিতে? নিশ্চয়ই অসুবিধা তো রয়েছে। ডিগ্রি নিয়ে কনফিউশন সৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে এর কিছু অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধার কথা বলবো, ডিগ্রিটা 3 বছরের মেয়াদি হয়ে থাকে এবং ডিগ্রি কমপ্লিট করার পর তুমি কিন্তু চাকরি বাকরিতে আবেদন করতে পারতেছো না, কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 4 বছরে অনার্স বা স্নাতক চাচ্ছে অথবা স্নাতকোত্তর চাচ্ছে। ডিগ্রি পাস করলে কিন্তু অনেক জায়গায় তুমি আবেদনই করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই সমাধান কি? সমাধানের পথ হচ্ছে ডিগ্রির পরে তোমাকে অবশ্যই 2 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে, অর্থাৎ ডিগ্রি 3 বছর 2 বছরের মাস্টার্স, টোটাল 5 বছর কমপ্লিট করলেই তারপর তুমি কাজকর্মে জবে বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবে, অর্থাৎ তখন তোমার জন্য মার্কেটটা ওপেন হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া আমি যদি 3 বছরের ডিগ্রি কমপ্লিট করি আর 1 বছর মাস্টার্স অর্থাৎ মাস্টার প্রিলিমিনারি যদি কমপ্লিট করি, তাহলে কি আমি জবের জন্য আবেদন করতে পারবো না? না, তোমাকে 3 বছরের ডিগ্রি কমপ্লিট করতে হবে, 2 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি জবগুলোতে আবেদন করতে পারবে, এর আগে না। একটু ভিন্নভাবে চিন্তা করো, তাহলে কিন্তু ব্যাপারটা ওরকম না। কেমন? যেমন এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যারা চাকরি বাকরি দিচ্ছেন তারা কিন্তু অনার্সের পাশাপাশি মাস্টার্সটাও চাচ্ছে, আর তোমার যারা ফ্রেন্ড যারা অনার্স করবে তারা কিন্তু অনার্সের পরে মাস্টার্সটাও কিন্তু 1 বছরে করে নেয়, সেক্ষেত্রে তার কিন্তু 5 বছরই লাগছে। আর অন্যদিকে তুমি ডিগ্রিতে 3 বছর আর 2 বছরের মাস্টার্স যদি করে নিতে পারো, তাহলে কিন্তু একটা অনার্স প্লাস মাস্টার্স আর তোমার ডিগ্রি প্লাস মাস্টার্স সম দিক দিকে হয়ে গেল, ওরও 5 বছর তোমারও কিন্তু 5 বছর, তার মানে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরও সহজভাবে বলি, যেমন তুমি ডিগ্রিতে ভর্তি হওয়ার সাথে সাথে যদি বিসিএস এর প্রিপারেশন শুরু করে দাও, বিভিন্ন ব্যাংকের প্রিপারেশন শুরু করে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে থাকবে, কারণ তোমার পড়াশোনার প্রেশার কম, তুমি প্রথম থেকেই বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছ। অন্যদিকে যারা অনার্স করছে তাদের কিন্তু জবের প্রিপারেশন নেওয়াটা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, কারণ তাদের পড়াশোনার প্রেশারটাই বেশি থাকে। তাই এক্ষেত্রে মাস্টার্স কমপ্লিট করলে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে থাকবে। অনেক ক্ষেত্রে অনার্সের তুলনায় ডিগ্রিকে কিছুটা কম ভ্যালু দেওয়া হয়, এবং তুমি যদি উচ্চশিক্ষা নিতে চাও তো দেশের বাইরের কথা ভাবো, অবশ্যই তোমাকে মাস্টার্সটা কমপ্লিট করতে হবে, পাশাপাশি তোমাকে আইএলটিএসও দিতে হবে। তোমার জন্য কিন্তু ওই যে এমওয়াইও নাই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ব্যাপারটি নেই, এবং এখানে কিন্তু ক্রেডিট আওয়ার বা তোমার ক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে অনার্সের ক্ষেত্রে। তাই বিদেশি উচ্চশিক্ষার যদি চিন্তা ভাবনা করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে, 2 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে, আইএলটিএস দিতে হবে, তারপর তুমি বিদেশি উচ্চশিক্ষার কথা ভাবতে পারো। যদি তুমি আমাকে একদম সোজাসাপটা প্রশ্ন করো যে ভাইয়া অনার্স ভালো হবে না ডিগ্রি ভালো হবে, তাহলে আমি এক কথায় উত্তর দিব, অনার্স ভালো হবে। অনার্সটাকে তোমার টার্গেট করা উচিত। যদি অনার্সে কোনোভাবে অ্যাডমিশন না পাও বা কোনো কারণে, আর্থিক কারণে হতে পারে, রেজাল্টের কারণে হতে পারে, ইয়ার গ্যাপের কারণে হতে পারে, নানা কারণে তুমি অনার্স করতে পারছো না, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ডিগ্রিতে যাও, কোনো সমস্যা নেই, প্ল্যানিং করে আগাও। ডিগ্রি 3 বছর কমপ্লিট করো, 2 বছরের মাস্টার্স করো, সাথে প্রিপারেশনাল জবের জন্য বা দেশের বাইরের জন্য কমপ্লিট করার পরে তুমি সরাসরি জব মার্কেটে চলে যাও। তুমি কিন্তু অনার্সের তুলনায় অনেকখানি এগিয়ে থাকবে যদি কনফিডেন্ট হও এবং প্ল্যান অনুযায়ী কাজ করো, কিন্তু প্রথম টার্গেট অনার্সই থাকা উচিত। এখন যেহেতু অনার্সের কথা বললাম, যে অনার্সের মধ্যে 3টি কোর্সের মধ্যে কোন কোর্সকে বেছে নেওয়া উচিত, অন ক্যাম্পাস অনার্সকে আমি বাদ দিয়ে রাখবো, কারণ এখানে আসন সংখ্যাও কম, প্লাস গাজীপুরে যেতে হচ্ছে, অ্যাকোমোডেশনের প্রবলেম রয়েছে, আরও কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, যার কারণে আমি অন ক্যাম্পাসকে মোটামুটি তোমার লিস্টে থেকে বাইরে রাখার পরামর্শ দিচ্ছি।
বাকি থাকলো দুইটা অনার্স, সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্স। এখন সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে যদি কম্পেয়ার করতে পারো তাহলে আমি প্রফেশনাল অনার্সকে আগে স্থান দিব, কারণ ইংলিশ মিডিয়ামের কোর্স, চমৎকার কিছু কোর্স রয়েছে, IELTS-এরও প্রয়োজন হচ্ছে না এবং ইন্টার্নশিপের সুযোগও রয়েছে। কনসিডার করতে হবে খরচের ব্যাপারটা, কারণ সাধারণ অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সে খরচের পরিমাণটা বেশি। তাই তুমি যদি খরচকে কনসিডার করতে পারো তাহলে সাধারণ অনার্সের তুলনায় তোমার প্রফেশনাল অনার্স করাটা তোমার জন্য বেটার হবে। এখন তাহলে সর্বশেষ কি দাঁড়ালো, তুমি যদি খরচটাও মেনটেন করতে পারতেছো না, বা তুমি ওই সাবজেক্টগুলো পড়ার তোমার ইন্টেনশন নেই, বা তুমি যে এরিয়াতে থাকো সেখানে প্রফেশনাল অনার্সের সাবজেক্ট অফার করা হচ্ছে না এবং নিজের এরিয়াতে থাকতে যাচ্ছ, সেক্ষেত্রে সাধারণ অনার্সে যেতে পারো। তবে সাধারণ অনার্সের ভর্তির ক্ষেত্রে অবশ্যই ডিমান্ডেবল সাবজেক্টগুলো চয়েস করার চেষ্টা করবে। নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কার জন্য আসলে কোন কোর্সটি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের 5টি কোর্সের সুযোগ সুবিধা কোনটি তোমার জন্য বেস্ট হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।